গরু জবাইয়ের সময় দুইটি ভুলের কারণে অধিকাংশ লোকের কুরবানি বাতিল হয়ে যাচ্ছে, এমনকি সেই পশুর গোশত খাওয়া হারাম হয়ে যাচ্ছে। ভাইয়ের আমার, যেহেতু আমাদের সামনে ঈদুল আযহা সমাগত, প্রত্যেকেরই এই মেসেজটি আমাদের জানা উচিত। এক নাম্বার ভুল হচ্ছে, একাধিক লোক যখন গরু জবাইয়ের মধ্যে শরিক হবে, কথার কথা ইমাম সাহেব গরুটা জবাই করলো, অথবা কসাই হাতে ধরে নিয়ে আবার কসাই জব করলো, কসাই যখন আল্লাহর নামটি নিল না, বিসমিল্লাহ বলল না, তখন কসাইয়ের হাতেই পশুটা জবাই হলো। আর ওই পশুকে বিসমিল্লাহ বলে কুরবানি করার না করার কারণে আপনার কুরবানিও বাতিল হয়ে যাচ্ছে, বরং ওই পশুর গোশত খাওয়া হারাম হয়ে যাচ্ছে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। প্রত্যেকটি জাতির জন্য কুরবানি আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছিলাম, আর তারা যেন আমার নাম নিয়ে লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আমি যে গবাদি পশুগুলো দিয়েছি তারা যেন আমার নাম নিয়ে জবাই করে। এর জন্য ভাইয়ের আমার, খুবই সতর্কতার সাথে আমাদের কুরবানির পশু জবাই করা চাই। যিনি জবাই করবেন তিনিও যেন আল্লাহর নাম নিয়ে যেন জবাই শুরু করেন। কেউ যদি সেই কুরবানিতে শরিক হয়, সেও যেন আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে জবাই করা শুরু করে। দুই নাম্বার পয়েন্ট হচ্ছে, যেই কারণে আমাদের অধিকাংশ লোকের কুরবানিটি হচ্ছে না, দেখবেন অনেক সময় ইমাম সাহেব জবাই করার পরে কসাইয়ের খুব তাড়া, যেহেতু তার 3-4টা কাজ সে নিয়েছে, দ্রুত আপনার গরুকে, আপনার সেই গরুটিকে খসানোর জন্য তাড়াহুড়া করছে। গরুটি মারা যাওয়ার পূর্বেই সে দেখবেন ছুরি দিয়ে গলার মধ্যে এভাবে একটা ঘাই মেরে দেয়, বসিয়ে দেয় ছুরিটি, যার ফলে সেই গরুটি আর স্বাভাবিক মৃত্যু হয় না, স্ট্রোক করে মারা যায়। এজন্য ভাইয়ের আমার, এই স্ট্রোক করে যদি মারা যায় তাহলে এই পশু খাওয়া আপনার জন্য বৈধ হবে না, আপনার কুরবানিও হবে না, কারণ কুরবানি বাতিল হয়ে যাবে। এই জন্য খুবই সাবধানতা অবলম্বন করা চাই। যিনি জবাই করবেন আস্তে ধীরে যেন স্বাভাবিকভাবে যেন তার মৃত্যু হয়, এমন যেন না হয় পশুর গলার মধ্যে আলাদা করে ছুরি দিয়ে ঘাই দেওয়া হয়েছে। এমনটি অধিকাংশ যারা কসাই আছে তারা করে থাকেন দ্রুতের জন্য, তাড়াতাড়ির জন্য। আবার অনেকেই দেখা যায় গরুটি মৃত্যুবরণ করার আগেই তার চামড়া খসানো শুরু করে দেয়। আহা, এটা কখনোই সম্ভব নয়। একটি মানুষকে যদি আপনি জীবিত থাকতেই তার চামড়া খসান, মৃত্যু হবে, কিন্তু ওই মৃত্যুটা স্বাভাবিক না, অনেক কষ্ট পাবে। এজন্য কোনো পশুকেও কষ্ট দিতে ইসলাম নিষেধ করেছেন, কষ্ট দেওয়া যাবে না। স্বাভাবিকভাবে যখন তার মৃত্যু হবে, অতঃপর আপনি সেই গরুকে খসাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের কুরবানিকে কবুল আর মঞ্জুর করেন।